শত্রুর শত্রু তো মিত্রই হয়। বড় বৌদি আর জবার সাপে নেউলে সম্পর্ক। বড় বৌদিকে আমায় দলে টানতেই হবে। তুমি আমার কথাটা একটু শোনো। ওনারা 10 লক্ষ টাকা দেবেন বলছেন, তাই তুমি একটু ভেবে দেখো না, যদি 10 লক্ষ টাকা পাওয়া যায় তাহলে পর্দার ব্যবসার কাজেও তো লাগবে, তাই না? লাখ বলে কি? হ্যাঁ, 10 লাখ টাকা দেবে? এই কাজ কেউ হাতছাড়া করে নাকি? আর এই কেকের বিজনেসে টাকা দিতে আমার বই গেছে। জবাটা বোকার হদ্দ, 10 লাখ টাকা ছেড়ে দিল। ঠিক আছে, কিন্তু পরের বার এরকম কোনো অনুরোধ করার আগে একবার ভেবে নিবি। নেহাত ওনারা বিপদে পড়ে যাবেন, তাই এবারের মতো আমি কাজটা উতরে দিলাম। আপনাদের কাজটা আমি করে দেবো। আপনি ওনাকে দিয়ে সইটা করিয়ে নিন। আপনি বললেই তো হবে না, আমাদের ম্যাডামকে রাজি হতে হবে। উনি রাজি না হলে কিছুই হবে না। ঠিক আছে, আমি একটা ফোন করে দেখছি। হ্যালো ম্যাডাম। এবার গুড নিউজটা শুনিয়েই ফেলো। মানে ম্যাডাম, জবা সেনগুপ্ত রাজি হয়েছে তো? না ম্যাডাম, উনি কিছুতেই রাজি হলেন না। হোয়াট? হ্যাঁ ম্যাডাম, অনেক করেই তো ওনাকে বললাম, কিন্তু কিছুতেই রাজি হলেন না। ডিসগাস্টিং। তবে ম্যাডাম, একটা কাজের কাজ হয়েছে। কি হচ্ছে বলো? জবা সেনগুপ্তর বড় যা তন্দ্রা সেনগুপ্ত রাজি হয়ে গেছেন কাজটা করতে। তাই? হ্যাঁ ম্যাডাম, উনিও তো এবারে মিসেস কলকাতার ফাইনালিস্ট ছিলেন একজন। তা ওনাকে দিয়ে কি সইটা করিয়ে নেওয়া যায়? শত্রুর শত্রু তো মিত্রই হয়। বড় বৌদি আর জবার সাপে নেউলে সম্পর্ক। বড় বৌদিকে আমায় দলে টানতেই হবে। ম্যাডাম, শুনতে পাচ্ছেন? ওয়েল মিস্টার বোস, আপনি এক কাজ করুন, ইমিডিয়েটলি ওনাকে দিয়ে সাইনটা করিয়ে নিন, আর পরশু আমার সাথে একবার মিট করতে আসতে বলবেন। ওকে ম্যাডাম, রাখছি ম্যাডাম।